গোরা অনুরাগী মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে। গৌরাঙ্গকে যে একবার ভালোবাসবে বা গৌরাঙ্গকে যে একবার ভালোবেসেছে, সারা জীবন চোখের জল ছাড়া আর তার কোনো সার নেই। সারা জীবন তাকে কাঁদতে হবে। সারা জীবন যদি গৌরাঙ্গের জন্য কাঁদতে পারো আর সেই মানসিক প্রস্তুতি যদি নিয়ে রাখতে পারো, তাহলেই গৌরাঙ্গকে ভালোবেসো। কেননা গৌরাঙ্গ প্রেমের প্রতীক। গৌরাঙ্গের রূপটাই হলো প্রেম দিয়ে গড়া। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। তাই রাধা গোবিন্দের প্রেমের মূর্তি হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি যদি তাকে ভালোবাসতে চাও, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এই মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখো। কেননা চোখের জল ছাড়া, নয়ন বিন্দু ছাড়া গোবিন্দকে পাওয়ার অন্য কোনো উপায় না। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভো দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, নমো নমস্তে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই সাঁইথিয়া হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে 9 দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, 9 দিন ব্যাপী হরিনাম অনুষ্ঠানে আজকের বোধহয় শেষ দিন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, 9 দিন আপনারা গান শুনলেন কি করে? এই গরমের মধ্যে একেবারে তীব্র দাবদাহ চলছে, তার মধ্যে আপনারা সারা দিন রাত করে কীর্তন শুনছেন। এটা তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই, কেননা এটা বীরভূম জেলার মাটি। এটা বীরভূম জেলার মাটি, নিতাই চাঁদের আশীর্বাদ মাখানো রয়েছে এইখানে। এ তো হবেই কীর্তনের প্রতি এরকম অনুরাগ। আমি কলকাতার ছেলে, আমি দক্ষিণ 24 পরগনার ছেলে, আমি গঙ্গাসাগরের কাছাকাছি, সেই দেশে আমার বাড়ি। কিন্তু বীরভূমটাকে আমি খুব ভালোবাসি, বীরভূম জেলাটাকে আমার খুব ভালো লাগে। প্রথম কারণ হচ্ছে বীরভূমের টক। বীরভূমের টকের জন্যই তো ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই বীরভূমে এত ভক্ত সংখ্যা। এই বীরভূম থেকেই তো কীর্তন মানে বৈষ্ণব শাস্ত্র এবং শাক্ত শাস্ত্র সমস্ত কিছুর উদ্ভব। কেননা বীরভূম জেলায় প্রথম কীর্তনের বীজ যিনি বপন করেছেন তিনি কবি জয়দেব গোস্বামী। কেন্দুলি গ্রামে যার গান স্বয়ং ভগবান জগন্নাথ শোনেন তিনি হলেন জয়দেব গোস্বামী। তারপরে নানুরের চণ্ডীদাস ঠাকুর তো তিনি রয়েছেন। এই দুজনের গান স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন। আর তারপরে স্বয়ং ভগবানের অংশ স্বরূপ শঙ্কর্ষণ ভগবান, লক্ষণ, বলরাম, এই নিতাই চাঁদ এই বীরভূম জেলার মাটি ধন্য করে আলো করে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তিনি জন্মগ্রহণ করেছেন। কত কত হাজার হাজার ভক্ত, কত হাজার হাজার ভক্তের এখানে উপন্যাস, এখানে গল্প তাদের রয়েছে, বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। বীরভূম জেলা তো আমি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করে যাব, আগের জন্মে যদি মানুষ হয়ে জন্ম নিই তাহলে যেন বীরভূম জেলাতেই জন্ম নিই। এটা আমার ইচ্ছে মনে। এটা মানুষ হব কিনা জানি না, হয়তো গরুও হয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ মানুষ হওয়ার হয়তো গরু হয়ে যাবো, কুকুর টুকুর হয়তো হয়ে যেতে পারি।
আর যদি মানুষ হই তবে যেন বীরভূম জেলায় জন্ম নিতে পারি। কেননা এই মাটির মধ্যে যে ভক্তির স্রোতটা মাখানো আছে অন্য কোনো জেলার মধ্যে নেই। আমরা আস্বাদন করবো আজকের আক্ষেপ অনুরাগ। আমাদের আগে মোনালিসা দিদি তিনি রূপানুরাগ করে গেলেন, রূপ বর্ণনা তিনি করে গেলেন। আমরা এবার আক্ষেপ অনুরাগ করব। আক্ষেপ অনুরাগের গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। এই জন্য আক্ষেপ অনুরাগ আমার গাইতে খুব ভালো লাগে, কিন্তু সব জায়গায় গাওয়া হয়ে ওঠে না। প্রথম কথা, আপনাদের মতো ভক্ত পাওয়া যায় না, আর দ্বিতীয় কথা, এইরকম শ্রোতা না পেলে আমাদের গান গাইতেও ইচ্ছে করে না। ওই জন্যে এই গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। বলছেন যে গোরা মনুর আগে মোরে পরাণ কাতরে নিরবধি ছলো ছলো আঁখি জল ঝুরে। ভগবানকে পাওয়ার রাস্তা কতগুলো রয়েছে। ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ গীতার মধ্যে বলে রেখেছেন যে ভালোবাসা না দিলে, প্রেম না দিলে ভগবানকে পাওয়ার রাস্তা নেই। পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছেতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মন। তুমি তাকে একটা পাতা দিলে না, তুমি তাকে একটা ফল দিলে না, সোনার মন্দির দিলে না, শ্বেত পাথরের মন্দির দিলে না, সোনার হার গলায় দিলে, এটা ভগবান জীবনে দেখবে না। ভগবান শুধু দেখবে তুমি যখন তাকে ভগবান ভগবান বলে ডাকছো, ডাকার সময় তোমার হৃদয়টি তার প্রতি প্রেমে পরিপূর্ণ আছে কিনা, চোখে তোমার দুফোঁটা জল আছে কিনা। যদি তোমার চোখে দুফোঁটা জল থাকে তাহলে ভগবান জানবে আমায় ভালোবাসে। আর ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিচ্ছু না। তেমনি নদিয়া নাগরী যারা হয়েছেন, যারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখেছেন, আর দেখে যারা একবার ভালোবেসেছেন, তারা দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, সব সময় দেখছেন, কিন্তু তবুও গৌরাঙ্গ দেখে তাদের মনের আশা মিটছে না। মনের আশা মিটছে না, সেটাকেই বলে অনুরাগ, সেটাকেই বলা হয় অনুরাগ। সেই অনুরাগ আপনাদের যদি গৌরাঙ্গের প্রতি বৃদ্ধি হয়, তবেই আপনারা ভগবানকে গৌরাঙ্গকে হৃদয়ে মাঝে পাবেন। তাই আপনারা সেই অনুরাগটা গ্রহণ করার জন্য আজকের দলে দলে ছুটে এসেছেন। এত গরমের মধ্যে কত কষ্ট করে দাঁড়িয়ে বসে আপনারা কীর্তন শুনছেন। এই অনুরাগ আজকে আপনার মধ্যে যেমন আছে, আপনার ছেলে মেয়ের মধ্যেও যেন সেটা যায়, এটা গৌরাঙ্গ নিতাইয়ের চরণে প্রার্থনা জানাবে। কেননা তাকে পাওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, আর তাকে পেতে গেলে কি করতে হবে? ওই মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। কেন ওপারে রয়েছে ভগবান, এপারে রয়েছি আমি। আমার আর ভগবানের মাঝখানে একটা মায়ার পর্দা রয়েছে। জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে মায়ার পর্দা, সেটাকে যতক্ষণ না আপনি সরাতে পারবেন, ততক্ষণ জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবেন না। তাই কবি বলেছেন, প্রভু ওই যে তোমার আর আমার মাঝখানে যে পর্দাটি আছে, তুমি যদি কৃপা করে একটু হাত ধরে তুমি এই পর্দাটা সরিয়ে দাও, তাহলে তোমাকে দেখে আমি আমার জীবনটা ধন্য করি। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক। ওপারে সবই ভালো, কেবলই সুখ আলো, এপারে সবই ব্যথা আধার শোক। এপারে সবই ব্যথা আধার শোক। মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পতিকে বলেছে সর সর। মাঝে দুস্তর
যাবে কি রয়ে ফিরে চিরবিয়োগ। আস্তে গো আস্তে। এখানে আপনারা যারা গান শুনতে এসেছেন বেশিরভাগ আপনারা সংসারী মানুষ। সংসারের মধ্যে হয়তো আপনারা জড়িয়ে রয়েছেন বা কেউ হয়তো সংসার করতে যাবেন, কেউ সংসারের আগে কেউ সংসারের পরে আছেন। আপনারা যারা যারা গান শুনছেন আপনারা সংসার করে একবারে মন প্রাণ দিয়ে সুখে রাজার হালে কে আছেন, জীবনে একটাও সংসার থেকে কোনো দুঃখ পাননি এমন কে আছেন? হাতটা একবার তুলুন, হাত তুলুন। সংসার করে জীবনে কোনো দুঃখ পাননি আপনি, হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী। দুঃখ পাইনি রে বললে হবে? তুমি তো সামান্য মানুষ। স্বয়ং ভগবান কৃষ্ণ সংসার করতে গিয়ে তার কত মানসিক টেনশন, তার ছেলে পুলে তার সংসার সম্পত্তি সবকিছু নিয়ে তাদের কত টেনশন, আর তুমি তো মানুষ। এটা মুখের কথা বলা যে আমরা দুঃখ পাইনি, দুঃখ আমরা ঠিক পাই। দেহের দুঃখ মনের দুঃখ দুটোতেই আমরা পাই। কেন পাই না? আমরা লবণাক্ত জলটাকে বেশি ভালোবাসি, সাদা জলকে বেশি ভালোবাসি না। লবণাক্ত জল কোনটি? এই যে চারিদিকে আপনারা দেখছেন টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, বিষয় আশয়, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসারের মধ্যে যেটাকেই আপনি সুখ বলে গ্রহণ করবেন সেটাই হচ্ছে অসুখের কারণ, সেটাই হচ্ছে লবণাক্ত জল। বাবা, লবণাক্ত জল পান করলে কি পিপাসা কখনো মেটে? কোনোদিন মিটবে না। যদি মিটতো তাহলে ওই ডিপ টিউবওয়েল বসানোর দরকার ছিল না, সমুদ্রের জল সবাই পান করত। কিন্তু সমুদ্রের জল তুলে নিয়ে এসে কেউ পান করে কি? করে না। কেননা লবণাক্ত জল পিপাসা মিটাতে পারে না। তাই সংসার সমুদ্রে যেটাকেই তুমি তাকিয়ে দেখছো সেই সমস্তটাই হলো লবণাক্ত জল। তাহলে ভগবান আর ভক্তের মাঝখানে লবণাক্ত জলের সমুদ্র বিরাট বড়। কিন্তু সেই ভগবানই যদি করুণা করে সেই লবণাক্ত জলটিকে যদি একবার মিনারেল ওয়াটার করে দেন, তবেই ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয়ে প্রেম সুধা পারি পান করে জীবন তার ধন্য করে এই জগৎ থেকে উদ্ধার হতে পারে। মাঝে দুস্তর কঠিন অন্তর শ্রান্ত পথিকের বলেছে সর সর তোরণ পাদ দেশে পিপাসা দূর এসে লয়ে কি যাবে ফিরে চিরবিয়োগ। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক। ওই কঠিন অর্গল করুণ শুভ করে মুক্ত করো দেহ আতুর দিন তরে। ওহো, এরা গন্ডগোল আর থামায় না। এত যদি তোমরা তোমাদের গল্প করো আমার গল্প আর কে শুনবে? হ্যাঁ বাবা, ও মাইরা একটু জল খেয়ে এসো, যাও বাড়ি থেকে একটু জল খেয়ে এসো। দু চারজন লোক কমলে একটু ভালোই হবে। এত গন্ডগোল। ও মাইরা তোমরা বলো দেখি অর্গল মানে কি? বলো দেখি অর্গল বলো। বীরভূম জেলার মানুষ বলা উচিত। বাবারা বলুন অর্গল মানে কি? এগুলো হচ্ছে কঠিন কঠিন বাংলা শব্দ। অর্গল শব্দের অর্থ হচ্ছে খিল। দরজার খিল আটেন তো? আগেকার দিনের বড় বড় ডাকাতদের ভয়ে ওই দরজার মধ্যে মোটা মোটা দরজার মধ্যে মোটা মোটা খিল রাখা হতো, যেটা ভেঙে ঢোকা অত্যন্ত দুষ্কর। তেমনি ভগবান আর ভক্তের মাঝখানে মায়ার একটা কঠিন খিল রয়েছে। সেই খিলটাকে তুলে ধরা বড় শক্ত ব্যাপার, সবাই পারবে না। পারতে গেলে সেই সাধনা চাই, সেই শক্তি চাই। সেই মায়ার খিলটা তুলতে পারবে কে? গুরুপাদ পদ্ম আশ্রয় করে যে সঠিক ভজন সাধনের মাধ্যমে মায়াকে দূর করে দিতে পারবে, তবেই সে জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবে।
কঠিন অর্গল করুণ শুভ করে, মুক্ত করো দেহ আতুর দিনতর। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ সুধা। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ। বড় অধীর ব্যাকুলতা, তোমাতে সফলতা, হোক তব শনে অমৃত যোগ। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। দেখাও তব চির আলোক লোক, দেখাও তব চির আলোক লোক। রজনীকান্তের একটি বিখ্যাত গান, বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। এসব গান বাবা আমাদের বাংলার হৃৎপিণ্ড, বাংলার সংস্কৃতি। এই সব গানগুলোকে যারা ভালোবাসে না, এসব গানগুলোকে যারা ডিসলাইক দেয় ইউটিউবে, তাদের দুর্ভাগ্যের বলিহারি যায়, দুর্ভাগ্যের বলিহারি যায়। যারা নিজের গোড়াটা চেনে না, যারা অপরের গোড়ার খুঁড়তে ব্যস্ত রয়েছে। আপনারা বীরভূম জেলার মানুষ, ওই জন্য আপনাদেরকে দুই একটা করে গান শোনাতে পারি, নইলে আমার শোনানোর ইচ্ছাও নেই, কেননা আপনাদের মতো শ্রোতা না হলে হবে না। এই যে ভক্তবার ভগবানের চিরন্তন প্রেমটি গঠন কে করেছেন, কে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে নিতাই গৌরাঙ্গ যদি বাংলার বুকে না আসতেন, এই যে বসে হাজার হাজার লোকের সমাগমে যে কীর্তনটা শুনছেন, শুনতে আর পেতেন না। পাকিস্তান হয়ে যেত, এতদিনে হয়ে যেত। মহাপ্রভু এসেছিলেন বলে খানিকটা আমরা রক্ষা পেয়েছি। নিতাই চাঁদ ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে তিনি প্রেমটা দিয়েছিলেন বলে আজকের এই কীর্তনটা বাংলার বুকে বসে শুনতে পাচ্ছি। আর একটা ভবিষ্যৎবাণী করে যায়, কোনো জ্যোতিষ আমি নই, অনুভবের মাধ্যমে বলছি। সামান্য অনুভব দিয়ে যতটুকু বুঝেছি বাবা, বাংলার বুকে কীর্তন নামক গানটি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বাঙালি জাতির অস্তিত্ব মুছে যাবে। তাই ও হরি বল, মুছে যাবে বলে দিলাম। তাই দয়া করে আপনারা আজকে যেমন কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ছেলে পুলেগুলোও যেন পরে এই বাংলায় কীর্তন শুনতে আসে, তার চেষ্টা আপনারাই করুন। নইলে দুর্ভাগ্য খুব বাবা, নইলে ভীষণ অবস্থা খারাপ। কেননা কীর্তনকে যদি কেউ বাঙালি, কোনো বাঙালি যদি চিনতে না পারে, তাহলে বীরভূম জেলার মানুষ এসে নিতাই চাঁদকে অপমান করবে। আর নিতাই চাঁদকে অপমান করা মানে পুরো গোটা বাংলার ভক্ত সমাজকে অপমান করা। কেননা তিনি যা করে গেছেন, আমার নিতাই চাঁদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না সারা বাংলা জুড়ে। সেই নিতাই চাঁদ গৌরাঙ্গকে ভালোবেসেছেন। প্রেমের কত রকম রূপ, শান্তদাস্য সখ্য বাৎসল্য মধু। যে যে রূপে ডাকতে চাও, সেই রূপেই তুমি ভগবানকে পাবে, যদি ডাকাটা ডাকার মতো হয়। হ্যাঁ, তাই গোড়া অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে। ও গো গোরা গোরা গোরা, বড় একটা দিন করি গৌরাঙ্গকে ভালোবেসে আমার দশা কি হলো জানো? একটি ক্ষুধার্ত ব্যক্তি, 7 দিন না খেয়ে থাকা ব্যক্তি যদি এক থালা ভাত পায়, সে যেমন ছুটে যায় আছাড় খেয়ে ওই ভাতের দিকে, অন্যের দিকে। আমি হলাম গৌর নামের ভিখারি, আমি হলাম গৌর নামের পাগলিনী। ওই গৌরাঙ্গ নামে যে একবার করবে, তার ওই চরণে আমার জীবন মন প্রাণ সমর্পণ রইল। ওগো একবার গৌর গৌর বলে আমার হৃদয়কে পবিত্র করো। ও মায়েরা, এমন কোন দেশ তোমরা বলতে পারবে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নাই? এমন দেশের নাম বলতে পারো? যদি সেই দেশ বলে কিছু থাকে, যত টাকা
লাগে আমি সেইখানে একবার যাব। কেননা যে গৌরাঙ্গ রূপ দেখলে আমার এত কষ্ট, সেই গৌরাঙ্গ রূপটা দেখবে কেন? বলো মায়েরা, লোকে কষ্ট বেশি ভালোবাসে না সুখটা বেশি ভালোবাসে? বলো কোনটা বেশি ভালোবাসে? সুখ ভালোবাসে না দুঃখ? সুখ ভালোবাসে। এই দেখুন না, গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার একটু পাখা চালিয়ে দেওয়া হলো, আমার একটু সুখ হলো। সুখ তো সবাই চাই, কিন্তু গৌরাঙ্গকে যারা যারা একবার ভালোবাসবে সারা জীবন তাদের দুঃখে চোখের জলে কাঁদতে হবে। এবার সেই সুখটাকে যদি তুমি নিতে পারো, গৌরাঙ্গ বলে কেঁদে যে সুখটা পাওয়া যায়, সেই সুখের মতো সুখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি কিছু নয়। ও মায়েরা, তোমরা বলো দেখি, তোমরা বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। নিতাই চাঁদকে ভালোবেসে হারাই পণ্ডিত কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছে। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন, কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছে। তাহলে রাধারানী কাঁদবে, সীতামা কাঁদবে, মীরাবাই কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবানকে পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। তোমাদেরকে একটা কথা বলে দিই, যেসব প্রেমে হাসি ঠাট্টা প্রচুর, ফুর্তি আনন্দ প্রচুর, জানবে সেই প্রেম ভেজাল প্রেম। আর যে প্রেমে বিরহ বেশি, দুঃখ থাকবে প্রচুর, সেখানে দেখবে মনের টানটা খাঁটি হয়, সেটাই খাঁটি প্রেম। কেননা কৃষ্ণকে ভালোবেসে রাধারানী চিরকাল কেঁদেইছেন। আপনি কি ভেবেছেন যে দুঃখ মানে আর শুধুমাত্র ছেড়ে চলে যাওয়া, সঙ্গে না থাকা, এগুলো না? আসলে ওই সুখ মানে হলো এমন একটি সুখ যে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদলে যে মনের আনন্দটা পাওয়া যায়, ওই আনন্দ পৃথিবীতে আর কোথাও না। গৌর বলে কাঁদলে যে আনন্দটা পাওয়া যায় আর কোথাও নাই। তাই বলছে, কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরা, গোরা অনুরাগে। ওগো দিবানিশি পড়ে মনে, দিবানিশি গোরার উপর আমার হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি দিবানিশি গোরার উপর হৃদয়ে মাঝে জাগে। বলো বলো, আমি সইতে নারী গো, ওই গৌরী বিনা এই হৃদয়ে সইতে নারী গো, গৌর বিনা এই হৃদয়ে সইতে নারী, ওই গোরা রূপ বিনা জগৎ সইতে নারী গো। বলো, কি করিব কোথা যাব গোরা অনুরাগে? তোর এত চিৎকার হলে গানটা গাইবো কি করে আমি? ভীষণ চিৎকার, প্রচুর চিৎকার, আস্তে আস্তে। কি করিব কোথায় যাব বলো গোরা অনুরাগে? কোথায় যাব বলো মায়েরা? এমন কোন দেশ আছে যেখানে হলুদ বলতে কিছু নেই? তাই আজ থেকে তরকারিতে হলুদ খাওয়া বারণ। আর তরকারিতে হলুদ দেবে না। গাঁদা ফুলের মালা দেয়নি তো? না, গাঁদা ফুলের মালা দেয়নি, আমাকে সাদা ফুলের মালাই দিয়েছে। ঠিক আছে, গাঁদা ফুলের মালা দিলে আমি খুলে দিতাম, কেননা হলুদ বর্ণ ওটা দেখা যাবে না। ওই হলুদ বর্ণ আমি দেখতে চাই না। যে গৌরাঙ্গ রূপ দর্শন করলে হৃদয় আমার জ্বলে যায়, এত কষ্ট হয়, সেই গৌরাঙ্গ রূপ দেখতে কেন তোমরা বলো? গৌরাঙ্গ প্রেমে আমার হৃদয় পরিপূর্ণ, ওই গৌরাঙ্গ বিরহণে আমি এক পলক থাকতে পারছি। দিবানিশি গোড়া রূপ আমার হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গকে দেখলে যে প্রেমের উদয় হয়, সে প্রেম আমি লোককে কেমন করে বুঝাবো? কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে
কে? কিবোর্ডটা বন্ধ করছে কি এখানে? গানটা গাইবো না, তোমাদের সব খেলা সামলাবো। বন্ধই হয়ে গেল। কোথায় বন্ধ হয়ে গেছে? হ্যালো, আস্তে 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 আস্তে, অনেক কথা হয়েছে, আস্তে। 365 দিন প্রচুর গল্প করেন। এখানে টক রান্না হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, কুমড়োর ঘ্যাঁট হয়েছে, ভাত হয়েছে, সব পাবেন, কোনো চিন্তা নেই। দয়া করে একটু কথাটা বন্ধ করুন, আমার কথাটা শুনে নিন। জয় নিতাই। বলো, এমন কোন দেশ আছে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নেই? নেই। যেখানেই যাবে হলুদ বলতে কিছু না কিছু তুমি পাবে। যে গৌর অনুরাগী, যে গৌরাঙ্গ প্রেমী, সেই হলুদ বর্ণ দেখেই গৌর বলে পাগল হয়ে যাচ্ছে, প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এবার পদকর্তারা যারা রয়েছেন, যারা শাস্ত্রজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে ও মশাই, কীর্তন শুনলে যদি প্রেম হয়, গৌরাঙ্গের নাম শুনলে যদি প্রেম হয়, শুধু তো গৌরের নাম শুনলে প্রেম হয় না, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তাহলে যে গৌরাঙ্গ নাম নিলে এত কষ্ট হয়, সে গৌরাঙ্গের নাম নিতে যাব কেন? কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌরাঙ্গ নাম না নিলে তোমাদের মাথা কেটে দেওয়া হবে? আরে বাবা, গৌরাঙ্গ নাম নিতেও পারো, না নিতেও পারে, তা তোমার যদি কষ্ট হয় তুমি নিতে যাচ্ছই বা কেন? কেন নিতে যাচ্ছ গৌরাঙ্গের নাম? শোনো বাবা, চৈতন্য চরিতামৃত সকল শাস্ত্রের বিধান, সব তত্ত্বের বিধান তিনি দিয়ে গেছে। বলছে যে কৃষ্ণ নামের প্রেম অবশ্যই হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু কৃষ্ণ নামের প্রেম লাভ করতে গেলে একটা বিশেষ শর্ত আছে বাবা। কি সেই শর্ত? অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম কখনো উদয় হবে না। হ্যাঁ, বাজবেটা কি করে? যদি না লাইন আসে বাজবে কি করে? এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুদান। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামে প্রেম বীজি তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। এটাই হচ্ছে আসল কথা, যে কৃষ্ণ নাম নিলে প্রেম হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু অপরাধ যুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম নাও, তাহলে প্রেম হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে। কিন্তু কোন অপরাধ যুক্ত চিত্ত নিয়েও যদি কেউ গৌরাঙ্গের নাম নয়নে জলে ভেসে একবার কাঁদতে পারে, ওই তাতেই গৌরাঙ্গ প্রেমে তার কৃষ্ণ প্রেম উদয় হবে, হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তাই মায়েরা, আর একবার বলি, চৈতন্য চরিতামৃতের শ্লোক, কত সুন্দর কথা ব্যাখ্যা। বলে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না প্রেম, না বহে অশ্রুধার। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু
আমার নিতাই চৈতন্য নামে নাহি সব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। আমার নিতাই চাঁদ এমন যে কার অপরাধ রয়েছে কার অপরাধ নাই তার জানার দরকার নাই, সে শুধু চরণটা জড়িয়ে ধরে শুধু গৌর নাম বিতরণ করেছে। হ্যাঁ, ওই জন্যই বলছে যে কত সুন্দর নিতাই চাঁদের প্রেম, জগতের চরণ ধরে ধরে তিনি বিতরণ করেছেন। হ্যাঁ, ওই জন্যই আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় আর হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। ওগো তার মই যাই বলি হারি, বলি হারি, তার মই যাই বলি হারে ওগো বলি হারি, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সে জন হয় ভক্তির অধিকারী। যে গৌরাঙ্গের নাম নেবে অপরাধ যুক্ত চিত্ত হলেও সেই অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম রূপী পদ্ম খেলে উঠবে। ও মায়েরা, পদ্ম ফুল কোথায় ফোটে? পাঁকের মধ্যে ফোটে, পাঁকের মধ্যে ফোটে। দেখবেন বিরাট বড় জলের আধার করে রাখলে তাতে পদ্ম ফুল হবে না। যে পদ্ম বাগান করবে তার মধ্যে পাঁক রাখতে হবে, তবেই তো পদ্ম ফুলটা ফুটবে। অপরাধ যুক্ত চিত্ত এমন একটি পাঁক হৃদয়, সেইখানে যদি একবার ভক্তিরূপী কমল প্রকাশিত হয়ে যায় আর সেই জীবিটাকে কেউ ঘৃণা করে না, তখন ওই পদ্ম ফুলটি তুলে নিয়ে এসে গোবিন্দের চরণের একবার সেবায় লাগিয়ে দেন, মালা গেঁথে সেবায় লাগিয়ে দেন। শুনে নাও, পদ্ম ফুল হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে পাঁকাল মাছের মতো সংসার করবি, সংসারের মধ্যে থাকবি, গায়ে তোর পাঁক লাগবে না, এমন সংসার করতে হবে। তাই মায়েরা, আপনারা সংসার করছেন, করুন। 24 ঘন্টা সংসারের জন্য আপনারা বিতরণ করেন। আপনাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, 24 ঘন্টা সংসারের জন্য আপনারা ব্যয় করেন, অথচ সেই সংসার কি আপনার সঙ্গে কোনোদিন যাবে? বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না। তাই আপনাদের কাছে আমার হাত জোড়ে করে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, কিন্তু 1 ঘন্টা চুরি করে নিয়ে অন্তত আমার কৃষ্ণ নামের জন্য, গৌরাঙ্গ নামের জন্য বিলিয়ে দিন, তবেই আপনারা জীবনে শান্তি পাবেন, নইলে শান্তি পাবেন না। অন্তত 1 ঘন্টা বাবা, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, ঘাটে থাকুন, মাঠে থাকুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য দেবে। মায়েরা, যেখানে থাকবে প্রাণ ভরে, যেখানেই থাকবে একবার গৌরাঙ্গের নাম বলে নেবে। ওই জন্যই বলছে, যেখানেই থাকবে সকাল সন্ধ্যে দিবা রাত্র মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে একবার গৌর নাম করে নেবে, তাতেই তোমাদের উদ্ধার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে এই গানটা তোমাদের ভাল লাগে? সত্যি ভাল লাগে? তোমরা মিথ্যে বলছো না তো? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবেন আর কি করব? ও মায়েরা, ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। যেখানে আপনি পৃথিবীর কোণে কোণে যাবেন, যেখানেই যাবেন বাঙালিরা এই গান গায়, ভজ গৌরাঙ্গ। আর নবদ্বীপে গেলে তো একেবারে কি বলবো, শোনাই যাচ্ছে দিবারাত্র। তা মায়েরা, গানটা ভালো লাগে তো? খুব ভালো কথা। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে।
প্রসাদ বন্ধ, প্রসাদ সেবা বন্ধ করে দাও। এই এতক্ষণ চিৎকার করে করে এই ফল। আমি কি বলেছি আর কি করে তো? আমি বলেছি যাদের গৌরাঙ্গ নাম ভালো লাগে না উলুধ্বনি তো, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে, তুই ঘরে চল, তোর ব্যবস্থা করছি। ও মায়েরা কি হলো? মারা বলে ভুল হয়ে গেছে রে বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে, কি করব? তা ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা গৌরাঙ্গকে ভালোবাসো, এর এই গানটি যারা ভালোবাসো, উলুধ্বনি এবার তারাই দাও। বাহ, সবাই ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে আজকের গাইতে পারবেন তো? এমন জোরে জোরে গাইবেন। আমার সঙ্গে দেখা করে, একটু আগে দেখা করে এসছে আপনাদের কাউন্সিলর, পৌরসভার কাউন্সিলর। এবার আপনারা এমন জোরে জোরে গান গাইবেন যাতে পুরো সাঁইথিয়া যেন চলে আসে এই গানের মধ্যে। কীর্তন হচ্ছে, মায়েরা বলছে বাবা একেটাই বিপদ হয়েছে, সবাই এসে আবার তুমি ডেকে ডেকে নিয়ে আসছো। প্রাণ খুলে একটু গৌরাঙ্গের নাম গান মায়েরা, সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা, বাবা বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমারও হয়, আমি হই তার রে। বলো সেই জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আপনাদের কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? সব বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ কি? হ্যাঁ, আসতে হবে। আর আপনারা এখানে যারা বাবারা আছে বলুন বাবা, কীর্তন গানের থেকে আনন্দ বেশি অন্য কোনো গানে আছে? আছে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শোনো না কেন, এই গানের মতো আনন্দ আর কোথাও নেই। তাই অপসংস্কৃতিগুলোকে সরিয়ে রেখে সংস্কৃতিগুলোকে আপন করে নিয়ে নিন। একটা গাছের গোড়াকে কেটে দিলে সে গাছের চরিত্র বাঁচবে না, সে গাছ কখনো বাঁচে না। বাঙালিদের চরিত্র, বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের গোড়া, ওইটা যদি কেটে ফেলে অপসংস্কৃতি দিয়ে, তাহলে আর বাংলা টিকবে না।
এই অপসংস্কৃতি নয়, পূর্ণ সুস্থ সংস্কৃতি যেন আপনাদের মধ্যে বজায় থাকে। হ্যাঁ, গৌরাঙ্গ পীরিতি খানি ও গো বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম ও গো গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো। বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও গো বিষম পীরিতি বিষম। এই যে যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি, যাতনা দেয় নীতি নীতি ও গো যাতনা দেয় নীতি নীতি বিষম পীড়িতি, যাতনা দেয় নীতি ও গো যাতনা দেয় ও গো দিবারাতি গৌর বলে, যাতনা দেয় নীতি নীতি দিবারাতি গৌর বলে। বিষম পীড়িতি বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও বাসু কহে নাহি রহে ও কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে এ কুলের ধর্ম রে, বাসু কহে নাহি বাসু কহে নাহি রহে কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে। ব্যাস। আপনাদের কাছে এইবার 2 মিনিট, জাস্ট 2 মিনিট আপনাদের কাছে করজোরে একটা কথা বলবো, হাত জোড়ো করে। যদি আপনারা বলেন নিতাই চাঁদের মতো আপনাদের পায়েও ধরতে পারি, যদি বলেন পায়ে ধরবো, কোনো অসুবিধা নাই। আমার ওসব কোনো সারেগামা উইনার ফুইনার ওসব আমি মানি না, ওসব আমি নিজেকে কখনো মনেও করি না। জানেন সারেগামা উইনার হয়েছে আমার নিতাই চাঁদের কৃপায়, আপনাদের বীরভূমের জন্য। আমি যখন সারেগামাপায় অডিশন দিতে গেছিলাম তখন আপনাদের বীরচন্দ্রপুরে, আমি তো ওখানকারই দীক্ষিত, আমার নাম হচ্ছে, আমি নিতাই বাড়িরই ছেলে, মানে দীক্ষার দিক দিয়ে আর কি। ভজ নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এটা আমারই মন্ত্র। তাই অডিশন দেওয়ার আগে আমি একবার প্রণাম করে গেছিলাম নিতাই চাঁদের, এই 1 চক্রাদায় প্রণাম করে গেছি। সেই কৃপায় হয়তো নিতাই চাঁদ এটা করে দিয়েছে, এতে আমার কোনো ক্রেডিট নেই। আমার গুরুদেবদের ক্রেডিট, যাদের কাছে গান শিখেছি, আমার বাবা মায়ের ক্রেডিট, হ্যাঁ, আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই। আমি একটু চেষ্টা করে গেছি রেওয়াজ টেওয়াজ করার, একটু গান টান করার, আর কিছু না। আমি আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ করব সবার কাছে, কলিযুগ তো, কলিযুগের মানুষের একটা বৈশিষ্ট্য হলো ধর্ম থেকে তারা যত দূরে থাকবে তত তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে। খুব বাস্তব কথা আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন টিভিতে বসে বসে বড় বড় যুক্তিবাদী এখন বসে, নানান যুক্তি খাটায় যাতে আপনারা ধর্ম থেকে দূরে সরে আসেন। তারা ধর্মের আসল মানেটাই জানে না। তারা শুধু ধর্ম বলে মানে বা মনে রেখেছে কপালে তিলক দিতে হবে, দাড়ি বড় করতে হবে, ধুতি পরতে হবে, গলায় না, এগুলো ধর্মের, এগুলো বাহ্যিক আচরণ, ওটা ধর্ম নয়। ধর্মর আসল অর্থ হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আর ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। হাওয়া যেমন শীতলতাকে ধারণ করে, জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে,
পশু যেমন পশুত্বকে ধারণ করে, মানুষ যখন তার মনুষ্যত্বটা ধারণ করবে সেটাই হচ্ছে তার ধর্ম, সেটাই হচ্ছে তার আসল ধর্মরূপ। আপনাদের বীরভূম জেলার মানুষ বলে গেছেন, তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিসের জাত আর কিসের পাত, নানান কি সব বিদ্বেষ, এসব করলে চলবে না। তাই এখনকার দিনে অপসংস্কৃতিটা ভরে গেছে। আর আমি বলতে বাধ্য হচ্ছি, অপসংস্কৃতিতে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, কোন রকম কোনো ভুরু কুচকে যায় না, কোন রকম কোনো দ্বিধাবোধ হয় না, অথচ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তারা অনুষ্ঠান করছে আর পিছনে গিয়ে এই মদ্যপান করছে। এটা কোন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান? এটা কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান? মদ্যপান করাটা যদি আপনার সংস্কার বলে মনে হয়, তাহলে আপনি জাহান্নামে গেছেন, আপনি জাহান্নামে গেছেন। সেটা কিছু কিছু কীর্তনের আসরেও এখন বর্তমানে হচ্ছে। আমি আশা করব সাঁইথিয়াতে সেটা নেই, এটা আমি আশা করব। কিন্তু আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, অপসংস্কৃতি আপনারা আশ্রয় দেবেন না। আমার এই কর্তৃপক্ষের যেসব ছেলেগুলো যারা দিন রাত এক করে 9 দিন ধরে যারা খাটছে, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, এই রকম কীর্তনিয়াগুলো নিয়ে এসছে, এত বড় আসর, প্যান্ডেল, মাইক, লাইট, জেনারেটর সব নিয়ে এসছে। তারা দিবারাত্র খেটেছে, শুধুমাত্র তাদের নাম কামানোর জন্য নয়, আপনাদের এই গ্রামের মঙ্গল যাতে হয় সেই মঙ্গলের কামনায়। সেই মঙ্গলটাকে দয়া করে অমঙ্গল করবেন না। একটা কথা জেনে রাখুন, 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে নিয়ে যান, সেটা আপনার জীবনে বিষ হয়ে যাবে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যান, আপনার জীবনে সেটা অমৃত হয়ে যাবে। বল, হাজার হাজার টাকা খরচা করে যদি আপনি উল্টো পাল্টা কাজে ব্যয় করে দেন, আপনার জীবনে বিষ। আর হাজার হাজার টাকা খরচা করে যদি আপনি গৌর সেবায় দান করে দেন, অনাথ আশ্রমে গিয়ে দিয়ে আসেন, রামকৃষ্ণ মিশনে দিয়ে আসেন, বৃদ্ধাশ্রমে যদি দিয়ে আসেন, তাহলে জানবেন আপনার সেটা জীবনে অমৃত। আপনার টাকা, আপনার পাতার ঘাম পায়ে ফেলে রোজগার করা পয়সা, আপনি সেই পয়সা দিয়ে বিষ কিনবেন না অমৃত কিনবেন, সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার, তাতে আমার হাত দেওয়ার কিছু নেই। কিন্তু আমার এই কর্তৃপক্ষের ছেলেগুলো এবং কর্তৃপক্ষের যত ভক্তগণ আছে, তারা আমার কাছে বলেছে, বাবা আপনি যদি আমাদেরকে একটু এরকম করে বলে দেন। এত বিপুল বড় অনুষ্ঠানে বিপুল পরিমাণ খরচাও রয়েছে। তাই আজকের এই শেষ দিনে যে বিপুল পরিমাণ ভক্ত সমাগম আজকের এখানে হয়েছে, আমি হাত জোড় করে আপনাদের কাছে প্রার্থনা করব, এই সাঁইথিয়ার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ মাঝে যেন এই কীর্তনের আসর যুগ যুগ ধরে টিকে থাকে, সেটা আপনারা রক্ষা করবেন। আপনাদের সবার কাছে আঁচল পেতে পেতে আমার এই কর্তৃপক্ষের ভক্তরা ভিক্ষা করতে যাবে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন, প্রাণ ভরে আপনারা তাদের সাহায্য করবেন। আমি কিছুদিন আগে মুম্বাই গেছিলাম, আপনারা জানেন কিনা জানি না, আমার যারা ফেসবুক দেখে তারা জানে। আমি কিছুদিন আগে মুম্বাই গেছিলাম, হাজার হাজার ভক্ত, এত দান তারা দিতে ভালোবাসে যে আপনি কল্পনা করতে পারবেন। আমি যদি মুম্বাই না যেতাম, আমি বুঝতেই পারতাম না যে বাঙালিরা ওইখানে গিয়ে এত সুন্দর করে আসর তৈরি করে। ভীষণ ভালো লেগেছে আমার মুম্বাই গিয়ে। আপনাদের বীরভূম জেলা, আপনারা নিতাই চাঁদের জেলার মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু খেটে খাওয়া পয়সাটা যেন বেকার চলে না যায়, সেটা আপনারা রক্ষা করবেন। তাই আপনাদের কাছে কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে যাবে, যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে দান দেবেন। সব একদম এই যে ওই শুরু করে দিয়েছি, বলার দিচ্ছে, সবার দেওয়ার আগে আমি নিজে আগে দেবো, তারপরে আপনারা নেওয়া শুরু করবেন। আমি নিজে আগে দেব। এসো, একজন উঠে এসো, একজন উঠে এসো। আমার গান শুনে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছা মনে হয়, আমাকে দয়া করে দেবেন না, দয়া করে আমাকে না দিয়ে আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করছে, সেটা নতুন করে আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করা আমার নেই, দরকার নেই, আমি কখনো করি না। আমি করতাম হয়তো এক সময়, সেটা আমি যখন জানতাম না, বুঝতাম না, সারেগামাপার পরে আমি আর করি না। কোনো দর্শকের কাছ থেকে 10টা টাকা আমি নিই না।
10টা টাকা যদি আমার দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে ওই ভিক্ষার আঁচলগুলোতে আপনারা দেবেন দয়া করে, তাতে আমি খুব খুশি হব, তাতে আমার খুব আনন্দ হবে। তাই এইখান থেকে দান দেওয়াটাকে শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখান থেকে দান দেওয়া শুরু হলো, এইবার আপনাদের কাছে যাবে। আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু দান করবেন। এবার আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। গৌরচন্দ্রিক আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। এরাও ভিক্ষা করতে শুরু করুক, আর আমরা একটা গানের মাধ্যমে বৃন্দাবনে যাই। আমরা রাধারানীর আক্ষেপ অনুরাগ আমরা যে দর্শন করি। রাধারানীর কৃষ্ণকে ভালোবেসে কি আক্ষেপ হচ্ছে, চলুন একটা গান গাইতে গাইতে যাব। যদি বলেন তাহলে গাইবো, নইলে গিয়ে কোনো লাভ নেই। একটা গান গাইতে গাইতে যাই। যে গানটি গাইবো এই গানটি আমার খুব প্রিয় গান। গানটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের গান আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। এই গানটি গাইতে গাইতে আমরা আজকে বৃন্দাবনে যাব। বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে রে, আমায় বলে দে, বলে দে। গোঠের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে দে রে, কোথায় বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে। আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে, চাঁদের পাশে। আজও যেথা ও মাইরা, আকাশে কটা চাঁদ গো? একটা। আর বৃন্দাবনে কটা চাঁদ? তাহলে একটাই, কটা হবে? বৃন্দাবনে আকাশে একটাই চাঁদ। ও মাইরা, বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, আর বৃন্দাবনের মাটিতে দুইখানা চাঁদ। তাহলে দুখানা চাঁদের নাম কি? দুখানা চাঁদের নাম কি বাবা? রাধা এবং কৃষ্ণ। রাধার বদনটাও চাঁদের মতো উজ্জ্বল, আবার কৃষ্ণের বদনটাও চাঁদের মতো উজ্জ্বল। ওই দুটো চাঁদের মিলন রসে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়েছে, সেই প্রেমের জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য রাধে রাধে বলে বৃন্দাবনে গড়াগড়ি দেওয়া আর প্রেম মাখা, তাই না? আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে, চাঁদের পাশে। আজও যেথা যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে
কারা কারা গিয়েছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন। বাহ, অনেকেই গিয়েছেন। বৃন্দাবনে গেলে কি বলে ঢুকতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ বললে হবে না? হরি বললে হবে না? কি বলতে হবে বাবা? রাধে রাধে। তাহলে চিন্তা করুন রাধা রানীর শক্তি কতখানি, যে নিজের প্রেমের শক্তিতে বিশ্বব্রহ্মাণ্ডের ভগবানকে প্রেমের বশীভূত করে দিয়েছে। ও মায়েরা জেনে রাখুন, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক রাধা রানী। বৃন্দাবনের মালিক রাধা রানী। তাই মায়েরা শুনুন, আপনাদের কাছে, বাবাদের কাছে, মায়েদের কাছে, সবার কাছে আমার একটা প্রার্থনা। আপনারা যখন কোনো তীর্থধামে যাবেন বা কোনো তীর্থধামে যাবার পরিকল্পনা করবেন, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে নিয়ে যাবেন না বাবা। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তারা তীর্থের মানে বোঝে না, তীর্থের গুরুত্ব বোঝে না, তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। ঠিক কি না বলুন? ওই জন্যে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়াতে যান, দার্জিলিং চলে যান, গোয়া চলে যান, সিমলা চলে যান, কাশ্মীর চলে যান, হ্যাঁ, হুনুলুলু চলে যান। হুনুলুলু হ্যাঁ মায়েরা, ওই সব জায়গায় যান, দয়া করে তীর্থে যাবেন না। আরে বৃন্দাবনে তো যাবেনই না, কেননা বৃন্দাবনে গিয়ে যদি রাধা গোবিন্দের প্রেমটাকে উপলব্ধি করতে না পারেন, তাহলে বৃন্দাবনে বেকার যাওয়া কোনো লাভ নাই। কেননা গুরুচরণ শরণ নিয়ে যারা সঠিক বৃন্দাবনে প্রবেশ করেছেন, তারা এখনো কৃষ্ণের চরণের নুপুরের ধ্বনি শুনতে পায়। যমুনার তীরে রাধারানীর ডাক এখনো শুনতে পায়, এবং রাধা গোবিন্দের নিত্য লীলা এখনো রোজ হয় বাবা। নিধুবনে কৃষ্ণ নামের সুনীল যমুনায় কমল বনে আজ কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। আজ লেখা তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজ লেখা বাজে রে কোথায় বৃন্দাবন গোধের রাত, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল, হ্যাঁ কোথায় বৃন্দাবন
मानं सखि भूभवितो नोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयोरनृत्यं प्रेक्षादिशान्यपरतान्य समस्तसत्त्वम्। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। বাহ, আপনারা তো উচ্ছ্বাসের সঙ্গে দিলেন যে শুনেই কত ভালো লাগলো, যেন মনে হলো আমরা সত্যি বৃন্দাবনে আছি।